ভক্তি, ভালোবাসা আর আধ্যাত্মিকতার মিলন মেলা চট্টগ্রামের মাইজভান্ডার শরীফে অনুষ্ঠিত হল গাউসুল আজম হজরত মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইয়ের ১২০তম পবিত্র উরুস শরীফ। দেশ বিদেশ থেকে লাখো আশিকান ও ভক্তবৃন্দের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে দরবার শরীফ এলাকা। ২৪ জানুয়ারি শনিবার আনুষ্ঠানিকভাবে উরুস শরীফ শুরু হয়। মূল কার্যক্রম শুরু হওয়ার কয়েকদিন আগে থেকেই মাইজভান্ডার শরীফে শুরু হয় ভক্তদের আগমন। ছেমার সুরে আর হাদিয়া নজরানা নিয়ে মাইজভান্ডারী কালামের সুরে সুরে ভক্তবৃন্দ উপস্থিত হতে থাকেন এই স্থানে। এখানে আসার একটি মাত্র উদ্দেশ্য, সেটি হলো আল্লাহর ওলি শাহ হজরত আহমদুল্লাহ মাইজভান্ডারী কিবলা কাবার ১২০তম পবিত্র উরুস শরীফ। এখানে দেশ বিদেশ থেকে ভক্ত আশেগানের মিলন মেলা। আমিও একজন ভক্ত আশেগান হিসেবে নিজের অন্তরের হাজিরা দিতে এসেছি। দরবারের সকল মঞ্জিল, মাজার শরীফ ও আশেপাশের এলাকা সাজানো হয়েছে বর্ণিল আলো ও আলোকসজ্জায়, যার মাধ্যমে যেন ফুটে ওঠে আধ্যাত্মিকতার এক মহিমাময় নিদর্শন। জিকির, দরুদ, মিলাদ কিয়াম, সুফি জিকির, সেমা কাহলির ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাইজভান্ডার এলাকা। উরুস উপলক্ষে আয়োজিত মিলাদ ও আলোচনা মাহফিলে আলেম ও মাশায়েখগণ স্মরণ করেন গাউসুল আজম মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইয়ের বর্ণাঢ্য জীবন ও আধ্যাত্মিক সাধনা। তারা বলেন, ওলিয়া উলিয়ার শিক্ষা মানুষকে অহংকার মুক্ত করে ভালোবাসা ও সহনশীলতার পথে পরিচালিত করে। আল্লাহর ওলিদের দরবারে আসলে তো সবসময় মনটা ফুরফুরা লাগে, ভালো লাগে। আর দরবার শরীফটা যদি হয় মাইজভান্ডার দরবার শরীফ, একটা দরবারের মধ্যে এতজন আউলিয়ার অবস্থান, প্রত্যেকের মাজার শরীফে গিয়েছি, দোয়া মোনাজাত করেছি। ওলিয়া উলিয়ার দরবারে আসলে সবচেয়ে ভালো এই ব্যাপারটা যে হৃদয়ের যদি কারো অশান্তি থেকে থাকে, ইহকালীন যত চিন্তা ভাবনা থাকে সেগুলো আসলে দূর হয়ে যায় এবং হৃদয়ের প্রশান্তি পাওয়া যায় এই দরবারগুলোতে আসলে। উরুস শরীফ উপলক্ষে প্রায় শতাধিক লঙ্গরখানায় আগতদের জন্য সার্বক্ষণিক খাবারের ব্যবস্থা করা হয়। স্বেচ্ছাসেবকরা নিঃস্বার্থভাবে স্বেচ্ছাসেবায় নিয়োজিত থাকেন, যেন এই স্বেচ্ছাসেবাই তাদের ইবাদতের অংশ। প্রায় শতাধিক মঞ্জিলে প্রতিবেলায় একই সাথে প্রায় লক্ষাধিক মানুষ খাবার গ্রহণ করে থাকেন এই উরুস শরীফে। এখন অনেক মানুষ প্রতি 5 মিনিটে প্রায় 3-4 হাজার মানুষ খাচ্ছে আমাদের ভান্ডারখানায় শামদাদিয়া মাইজভান্ডার। অনেক মানুষের ভিড়। লাখো ভক্তের সমাগমে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য প্রশাসন এবং দরবার শরীফের পক্ষ থেকে নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সার্বক্ষণিক সেবায় নিয়োজিত থাকেন দরবারের স্বেচ্ছাসেবক টিম ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাত গভীর হলে সেমা মাহফিল, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উরুস শরীফের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়। আকাশে ভেসে ওঠে দরুদের ধ্বনি, আর হৃদয়ে থেকে যায় আত্মিক প্রশান্তির এক অনাবিল অনুভূতি। শেষ হলো বাংলাদেশে প্রবর্তিত একমাত্র তরিকায়ে মাইজভান্ডারিয়ার প্রতিষ্ঠাতা হজরত আহমদুল্লাহ মাইজভান্ডারীর ১২০তম পবিত্র উরুস শরীফ। আর এই উরুস শরীফকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে লাখো মুসল্লির সমাগম ঘটে দরবার শরীফ প্রাঙ্গণে। ২৫ জানুয়ারি ১২টা ১ মিনিটে মিলাদ কিয়াম এবং দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয় উরুস শরীফের আনুষ্ঠানিক কার্যক্রম। মোনাজাতে দেশ জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। উরুসে আগত ভক্তবৃন্দ বলছেন, আল্লাহর ওলিদের দরবারে আসার মাধ্যমে তারা ইহকালীন এবং পরকালীন শান্তির আশা করেন আল্লাহর কাছে। হাবিব হাসান মোহন, মানবজমিন, ফটিকছড়ি, চট্টগ্রাম।